This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আমরা একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র শালিমার আপনাদেরকে জানিয়ে রাখি। পার্কিং জোনের দখল নিয়ে দুই গোষ্ঠীর মারপিট, পার্কিং ও প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের, দুই গোষ্ঠীর সংঘর্ষে শালিমারে তুলকালা। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এখন কি পরিস্থিতি, সেখানে কি হয়েছিল এক্স্যাক্টলি? দেখো, অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখি, ঘটনার সূত্রপাত গতকাল রাত থেকে এই পার্কিং লট এবং এলাকার দখলদারি প্রমোটিং কে করবে এই নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই মুহূর্তে কিন্তু এলাকার একদম পরিস্থিতি অগ্নিগর্ভ, যেখানে পুলিশ এবং র্যাবকে নামতে হয়েছে, কারণ দুপক্ষের মধ্যে ব্যাপক বিবৃতি, ভাঙচুর, মারধর করা হয়েছে এবং এমনকি বাড়িতে ঢুকে পর্যন্ত মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফলে শাসক দলের সংঘর্ষে একেবারে উত্তপ্ত শালিমার। বেশ, নজর রাখো সুব্রত, ধন্যবাদ। गरीब आदमी का हर चीज तोड़ा सा। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখন অবধি পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ। পার্কিং জোনের দখল নিয়ে বিবাদ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, শালিমারে ধুমধুমার পরিস্থিতি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে ইট বৃষ্টি, ভাঙচুর আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু জিনিসপত্র সেখানকার ভাঙচুর করা হয়েছে, দেখাচ্ছি সেই ছবি। गरीब का घर है नाटक हुआ है। পার্কিং জোনের দখল নিয়ে বিবাদ। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র পরিস্থিতি শালিমারে। পার্কিং জোন দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, পার্কিং ও প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে এই ধুমধুমার বলে আমরা জানতে পাচ্ছি। এবং আমাদের প্রতিনিধি যেমনটা এই মুহূর্তে জানাচ্ছিলেন যে এখন অব্দি পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ। বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে পুলিশ সেখানে পৌঁছেছে, পরিস্থিতি মোতায়েনের চেষ্টা করছে পুলিশ, দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। পুলিশ গিয়ে পৌঁছেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে ভাঙচুর করা হয়েছে বেশ কিছু গাড়ি, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে ধুমধুমার বলে খবর পাচ্ছি আমরা। দুই গোষ্ঠীর সংঘর্ষে শালিমারে তুলকালাম পরিস্থিতি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ছবি দেখাচ্ছি আপনাদের, শালিমারের ছবি, তুলকালাম পরিস্থিতি সেখানে। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, সৌভিকের সঙ্গে সরাসরি কথা বলবো। সৌভিক, আমরা দেখতে পাচ্ছি দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, মারপিট এবং সেখানে ইতিমধ্যে পুলিশকে পৌঁছেছে। এখন কি পরিস্থিতি নজরে আসছে? কথা বলা সম্ভব হলো কারোর সঙ্গে? দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে শালিমার স্টেশনের সামনে কিন্তু প্রচুর আরপিএফ মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিশাল গন্ডগোলের সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে কিন্তু আমি যে জায়গাটায় রয়েছি, বেশ কিছু বাইক ভাঙচুর হয়। তোমাকে দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক বিনোদকে দেখাতে বলবো যে বাইক ভাঙচুর করা হয়েছে এবং পাশে একটি গাড়ি রয়েছে, সেই গাড়ির কাজ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে এবং ইট ছোড়াছুড়ি হয়। এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক, কারণ প্রচুর পরিমাণে যে আরপিএফ পুলিশ, সেই পুলিশ কিন্তু রয়েছে এখানে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একটি বড় গাড়ি, সেই গাড়ির কিন্তু কাজ ভাঙা হয়েছে। তবে কি কারণে গন্ডগোল সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে দুটো গোষ্ঠীর মধ্যে এই ভাঙচুর হয় এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে এলাকায়। আমি এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কাছ থেকে আমি একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি কারণে হয়েছিল এখানে গন্ডগোল। আপনি একটু দেখেন, আমি একবার দেখাবার চেষ্টা করছি। একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবটিকেও কিন্তু ভাঙা রয়েছে। তবে যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে শালিমার স্টেশনের সামনে এখানে কিন্তু পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ের ক্ষমতা দখলকে কেন্দ্র করে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ভাঙচুর, একটি ক্লাব ভাঙচুর হয়, ক্লাবের বিভিন্ন রকমের সরঞ্জাম ভাঙচুর হয় এবং পাশে যেসব গাড়ি পার্কিং রয়েছে, সেই পার্কিংয়ের যেসব গাড়ি রয়েছে সেই গাড়ির কিন্তু কাজ ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজন আহত রয়েছে এই ঘটনায়। তবে এই ঘটনা কি কারণে হয়েছে, যখন কি হয়েছিল দেখো, কেউ কিন্তু পরিষ্কারভাবে কিছু ক্যামেরার সামনে বলতে চাইছে না। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই শালিমার স্টেশনের সামনেই কিন্তু যে ক্ষমতা দখলের একটা লড়াই, অর্থাৎ এখানে পার্কিং রয়েছে বিভিন্ন রকমের, এখানে যে আন্ডার কনস্ট্রাকশন বিভিন্ন রকম বিল্ডিং রয়েছে, কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল।
দেখো ইতিমধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুপক্ষের কম বেশি কিন্তু বেশ কয়েকজন আহত রয়েছে। ইট বৃষ্টি শুরু হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আমি একবার ঠিক আমার এই চিত্র সাংবাদিক বিনোদকে বলবো এই পাশটা দেখাবার জন্য। এখানে কিন্তু বেশ কয়েকজন আহত রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে। একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদাকে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল, কখন শুরু হয়েছিল গন্ডগোলটা? ব্যাপারটা হচ্ছে কি ওনাদের সাথে কি কথা হচ্ছে জানি না, ওনাকে বলো ফোন করে কি তুমি আসো কথা বলছি। আমি তো বাড়ি ছিলাম প্রপার জানি না, তাও কি হলো কি আমার একটা দাদা ছিল জুন্দার সাহ, ওনাকে দিয়ে ওখানে কথা বলছিল। কারা এসেছিল? ওই ভোলা রায়, আজাদ, কে কে টিএমসি পার্টি করে মস্তান আছে, তো ওনাকে ওখানে এসছে, সব ছেলেকে ওনাকে নিয়ে এসছে। মোটামুটি ভালোই লোক ছিল, তো আমি তাও গিয়ে বুঝিয়ে দিলাম দাদা ছাড়ো, যে হচ্ছে নিজের মধ্যে ছেড়ে দাও। ঝামেলাটা কি নিয়ে হলো এটা আমিও জানি না কিসের নিয়ে ঝামেলা হয়েছে। তোমাকে মারধর করা হয়েছে? হ্যাঁ আমার মারধর করা হয়েছে। আমি ওখানে গেলাম, দুজনকে 10-15 জন হচ্ছে এখানে মোটামুটি। অর্থাৎ 10-15 জন আহত রয়েছে এই ঘটনায়। কিন্তু এই যে ব্যক্তি কিন্তু তুমি দেখতে পাচ্ছ এর মাথায় কিন্তু চোট আছে এবং একে বেধড়ক মারধর করা হয়। এবং যেটা জিতু প্রসাদ, দুজন উজ্জ্বল চৌধুরী, জিতু প্রসাদ দাঁড়িয়ে এখানে মার করিয়েছে। এরা কারা? পিসি পার্টি আছে, পিসি পার্টি আছে, বি গার্ডেন থানা, বি গার্ডেন থানা, ওখানে স্টাফ আছে, টিএজি টেম্পোরারি। হ্যাঁ অনেক অনেক পুরো গাড়ি বাড়ি পরপর অনেকগুলো ঘর ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী এবং এখানকার মানুষজনের যেটা বক্তব্য যে এই শালিমার স্টেশন সংলগ্ন এই এলাকায় কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগেই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়, গাড়ি ভাঙচুর করা হয়, ক্লাব ভাঙচুর করা হয়। এই মুহূর্তে এখনও যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে এক কথা যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই শালিমার স্টেশনের পাশে কিন্তু পার্কিং নিয়ে গন্ডগোল এবং এই মুহূর্তে কিন্তু স্থানীয় বেশ কয়েকজন মানুষ রয়েছে। আমি তার কাছ থেকে কথা বলে নেবো। একটু কোলটা দেখুন, গন্ডগোল হয় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা বাড়িতে ছিলাম, ইট পাথর ছুঁড়েছে, আমরা বেরিয়ে এসেছি, দেখলাম কি ওখান থেকে প্রচুর মানুষ 400 মতন লোক এসে ইট পাথর হুক নিয়ে হামলা করছে। বেশ বোঝা যাচ্ছে পরিস্থিতি এখনো কিছুটা হলেও উত্তেজনা রয়েছে সেখানে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা এই খবরে থাকবো এবং আরো অন্যান্য অনেক খবর আপনাদেরকে দিতে থাকবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।